আল্লাহর হুকুম বুনিয়াল ইসলাম আলাল খামস, ইসলামের বুনিয়াদ পাঁচটা। ঈমান আনার পরে আকিমুস সালাত, সালাত কায়েম করতে হবে। আল্লাহর হুকুম। কার হুকুম? বাবাজি, নামাজ, রোজা, হজ, যাকাত, সেটা জিনিস হলো ফরজে আইন, আল্লাহর তরফ থেকে আল্লাহর হুকুম। গরিবদের জন্য সালাত এবং রোজা, সাওম অবশ্যই আদায় করতে হবে। ধনীদের জন্য নামাজ, রোজা, হজ, যাকাত, তারা যাকাত প্রদান করবে ধনওয়ালারা, মালওয়ালারা। হজ করবে সম্পদ থাকলে মালওয়ালারা। তবে বাবা, এই দুনিয়ার সারা জীবনের সঞ্চয়, নেক আমল, আপনার মাল, আপনার সারা জীবনের কষ্টের বল, আপনার সন্তান আদি, এই ছেলে মেয়ে, বিবি বাচ্চা, নাতি নাসা পুঞ্জন, এটাও আপনার আরেকটা নিয়ামত, আপনার সঞ্চয়। এই দুনিয়ার জগতে আপনার মাল, আপনার সন্তান আদি দুটা জিনিস আল্লাহর তরফ থেকে নিয়ামত। কালাম পাকে এসেছে ইহা একটা ফিতনা। আবার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহ বলেন, ইমানদার বান্দা বান্দিরা, হে মুসলমান, তোমরা ইমানদারদেরকে আল্লাহ বলেন, মালের লোভে পড়িয়া, সন্তানের ভালোবাসায় পড়িয়া, আন যিকরিল্লাহ, আমি আল্লাহকে ভুলে যেও না, আমি আল্লাহর স্মরণ থেকে গাফিল থেকো না, আমি আল্লাহর জিকির থেকে বঞ্চিত থেকো না। আল্লাহর 3 যুবক বান্দা রাস্তা দিয়ে পাহাড়ের নিহারে দৌড় হচ্ছে, সুবহানাল্লাহ, হাঁটতেছে বিশেষ কাজে। হঠাৎ করে দেখতেছি ভীষণ ভাবে হাস করে, জোরো হাওয়া, বৃষ্টি হবে। চিন্তা করলো পাহাড়ি রাস্তা, কোথাও একটু আশ্রয় নেই। দেখার জন্য যুবকগুলা একটা পাহাড়ের বুকে আশ্রয় নিল, একটা গুহায়। পাহাড়ি ডলে রাস্তার যে গুহা ছিল, গুহার মুখটা বড় একটা পাথর দ্বারা আটকা পড়ে গেল। এবার সেখানে তারা, মৃত্যু ছাড়া দ্বিতীয় রাস্তা নাই, বাঁচার কোনো উপায় নাই। এবার 3 জন যুবক একে অন্যের দিকে তাকায়া অজর নয়নে কান্দে, কি করা যায়? সকলে বলল, আমরা যে যে নেক আমল করেছি, সেই আমল দ্বারা আল্লাহর দরবারে উসিলা দিয়ে দোয়া করি, হয়তো আমার আল্লাহ রহমানুর রহিম, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ সর্বশক্তিমান। আমার আল্লাহ দয়া করে, আমার আল্লাহ মায়া করে, আমাদেরকে সেই গুহার থেকে রক্ষা করতে পারেন, আল্লাহ উদ্ধার করতে পারেন। আল্লাহ সারা আমাদেরকে এই গুহার থেকে বাঁচানেওয়ালা দুনিয়ার জগতে আর কেউ নাই। একটু চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। আল্লাহ তুমি ক্ষমা করো অপরাধ আমার, বিকাশাইবারে বার। আল্লাহ তুমি ক্ষমা করো অপরাধ, অপুরন্ত গুনাহ করেছি, নরকের পথ বেছে নিয়েছি, নিজ দোষে হারাইলাম প্রভু জান্নাত তোমার, বিকাশাইবারে বার। আল্লাহ তুমি ক্ষমা করো অপরাধ। এরা মুসলমান 3 যুবক কান্দে আর কয়, আল্লাহ তুমি ছাড়া রক্ষা করার কোনো মালিক নাই। একটা যুবক হাত বাড়াইয়া কান্দে, আল্লাহ এ মালিক, আমি দুনিয়ার জগতে আল্লাহ আমার এক চাকর ছিল, দিন মজুর ছিল, সে আমার বাড়িতে
একদিন কাজ করে একসা গম তার হাদিয়া রয়েছিল, একদিনের মজুরি রয়েছিল 350 গমকে আল্লাহ আমি বাড়াইতে বাড়াইতে তার অনেক টাকা করে করেছি। হঠাৎ করে দীর্ঘদিন পরে সেই চাকর বাড়িতে এসে কয়, মালিক আমার ছেলে মেয়ে উপবাস, আমার সেই গমগুলা পাওনাগুলো আমাকে দিয়ে দেন। মালিক ডাক দিয়ে বলে, বাবা সেই গোর ভর্তি গরুগুলা নিয়ে যা। গোলাম ডাক দিয়ে বলে, দিন মজুর ডাক দিয়ে বলে, মালিক রে আমি তোমার কাছে একটা গম চেয়েছি, আমি গরু চাই নাই। মালিক ডাক দিয়ে বলে, বাবা আমি সেই গমেরও মালিক না, গরুরও মালিক না, তুমি সেই গরুর মালিক, গরুগুলা নিয়ে যা। এই ব্যক্তি মজদুরি ব্যক্তি ডাক দিয়ে কয়, মালিক রে আমার সঙ্গে ঠাট্টা করবা না, আমার যা পাও না তা দিয়ে দাও, আমি গরিব মানুষ, আপনাকে আল্লাহ ধনী বানাইছে, আপনি বড় লোক মানুষ, আমার সে পাওনাটা পরিশোধ করে দাও। আমার ছেলে মেয়ে উপবাস, আমার ছেলে মেয়ের জন্য খাবার জোগাড়ের জন্য বিপদে পড়ে গেছি, দীর্ঘদিন হয়ে গেছে আমি আপনার কাছে আসতে পারি নাই। মালিক ডাকতে বলে, রে দিন মজুর আমার গোলাম, তুমি কাজ করেছো, তোমার সেই টাকা দিয়ে নেও নাই বলে আমি বাড়াইতে বাড়াইতে সেই টাকা দ্বারা বকরি কিনে, বকরির থেকে ছাগল খুশি করে এক পর্যায়ে গরু কিনেছে, গরু বাচ্চা দিয়েছে, সেই গরুগুলায় তোমার আমার ঘর ভরে ফেলেছে, সেই গরুগুলার মালিক মূলে তুমি, আমি তোমার টাকা আজ অবধি আমি সেই টাকাগুলা একসা গম থেকে করেছি, সেই গরুগুলা নিয়ে যাও। সে গরুগুলা চাকর ছেড়ে নিয়ে রওনা দিল, হাসতে হাসতে বাড়িতে চলছিল। ব্যক্তি দোয়ায় বলে, আল্লাহ যে দিন মজুর গরিব মানুষটা তার একসা গমের বদৌলতে আমার ঘর ভর্তি গরুগুলা নিয়ে হাসতে হাসতে খুশি হয়ে বাড়িতে তার ছেলে মেয়ের খাবার নিয়ে চলে গেল। আল্লাহ ও আল্লাহ, সেই আমলটা যদি তোমার কাছে ভালো মনে হয়, ইহার উসিলায় আমাদের এই কঠিন বিপদ থেকে, আমাদের গুহার মুখ থেকে পাথরটা সরিয়ে দাও। একটু চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। আল্লাহ তোমার লীলা কেলা কেউ বোঝে কেউ বোঝে না, মহলা তোমার লীলা কেলা কেউ বোঝে কেউ বোঝে না, কাউকে রাখো গাস্ত হলাতে, কাউকে রাখো বা লাকানায়, মহলা তোমার লীলা কেলা কেউ বোঝে কেউ বোঝে না। আল্লাহ আল্লাহ ইব্রাহিম তোমার বন্ধু ছিল, নমর দেরা গুনে পেল আগুন হইল, পলবা গিসা পশম কেনে জ্বলল না, মাওলা তোমার লীলা কেলা কেউ বোঝে কেউ বোঝে না। আল্লাহ 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 মহসা তোমার নবী ছিল, তোমার সঙ্গে সোয়াল করত পাহাড় জহিলা, সুরমা হইল মূসা কেনে জ্বলল না, মাওলা তোমার লীলা কেলা কেউ বোঝে কেউ বোঝে না। আল্লাহ 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 ইউনুস তোমার নবী ছিল, মাছের পেটে ইউনুস রইল, মাছের পেটে রহিলেন ইউনুস, হজম কেনে হইল না, মাওলা তোমার লীলা কেলা কেউ বোঝে কেউ বোঝে
না। আল্লাহ আল্লাহ বাবাজি একটু বুঝে যান। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। হে ঈমানদার বান্দারা, তোমরা সালাত এবং দুর্যোগকে উসিলা বানাইয়া আমি আল্লাহর কাছে চাও। আমি আল্লাহ তোমাদের যত চাহিল আছে, যত চাহিদা আছে আমি পুরা করে দিব। এখন বলুন ইবাদত হলো, ধৈর্যটাও ইবাদত। সালাত আল্লাহ পাকের ফরজে আইন হুকুম ইবাদত। নামাজ পড়ে যদি বান্দা দোয়া করে, নেক আমল করে যদি আল্লাহর কাছে চায়, নেক বন্দেগী করে যদি আল্লাহর কাছে চায়, আমার আল্লাহ ওই বান্দার ডাকে আল্লাহ পাক হাত উঠিয়ে যখন ডাকে, আল্লাহ না দিয়ে পারেন না। আল্লাহ বলেন বান্দা উদউনি আস্তাজিব লাকুম, তোরা আমার ডাক, আমি তোদের ডাকে সাড়া দিব। একটু চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। যদি দোয়াই করি না, নফল বন্দেগী করি না, ইবাদত করি না, আল্লাহর কাছে চাই না, নামাজই পড়ি না, তো দোয়া করব কোন সময়? রোজাই রাখি না, তে আমি দোয়া করব কোন সময়? মসজিদে আসি না, তো দোয়া করব কোন সময়? কোরআন তেলাওয়াত করে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না, তাহাজ্জুদের নামাজ পড়ে না, তাসবিহ তাহলিল করে না। বান্দা যদি আল্লাহর নফল বন্দেগী করে মর্যাদা বাড়ে, ওই যুবকগুলা কান্দে, আল্লাহ আমি যে মানুষটার উপকার করলাম, এটা যদি নেক কাজ হয়, তুমি আল্লাহর দরবারে যদি নেক বলে কবুল হয়ে থাকে, যদি তুমি আল্লাহ এই আমলটারে পছন্দ করে থাকো, বিপদ থেকে উদ্ধার করে দাও। কিতাবে এসেছে ও নবীর উম্মত, সেই সনদে হাদিস কানা যে এই 3 অংশ থেকে এক অংশ পাথর দরজার থেকে সরে গেছে। একটু চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। বাবাজি বুঝে যাবেন, আদ-দুআ ও মুখুল ইবাদত। ফরজ নামাজের পরে দোয়া কবুল হয়। কোন নামাজের পরে? জওয়াবুল লাইলিল আখির ওয়া দাবুরুস সালাতিল মাকতুবাত। গ্যারান্টি রয়েছে। আল্লাহর নবী বলেন উম্মত রে, 2টি টাইমে দোয়া কবুল হয়। আল্লাহর কাছে চাইতে দেরি, আমার আল্লাহ দিতে দেরি করেন না। 5 ওয়াক্ত নামাজের, ফরজ নামাজের পরে যদি বান্দা আমার কাছে কিছু চায়, আমি আল্লাহ না দিয়ে পারি না। আর শেষ রাত্রে যদি বান্দা তাহাজ্জুদ নামাজ পড়ে, জিকির করে, কোরআন তেলাওয়াত করে, নফল বন্দেগী করে, আমি আল্লাহর কাছে কিছু চাই, ওই বান্দার জন্য আমি আল্লাহ ওই বান্দার যা চায় চাইতে দেরি, আমি আল্লাহ দিতে দেরি করি না। মুস্তাদরাকে হাকিমের মধ্যে ইমাম হাকিম একখানা হাদিস শুনেছেন বাবাজি। জান্নাতে একটা ঘর আল্লাহ বানালেন, যে ঘরের ভিতর থেকে বাহির দেখা যায়, বাহির থেকে ভিতর দেখা যায়। এই ঘর সম্পর্কে নবীর সাহাবীরা প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, এই জান্নাতি বালাখানায় কে প্রবেশ করবে? আমার নবী বলেন, উম্মতেরা রে, যারা দুনিয়ার জগতে হালাল খাবার খাইব, মিথ্যা কথার থেকে বেঁচে থাকবো, তাহাজ্জুদের নামাজ পড়ব, 5 ওয়াক্ত নামাজের পরে আমি নবীর তরিকায় চলবো, তার জন্য ওই ঘরটা বরাদ্দ থাকবে। একটু চিৎকার মেরে এখন সুবহানাল্লাহ। বাবাজি আমরা জান্নাতি জীবন চাই কি চাই না? কারা কারা চাই একটু হাত উঠিয়ে দেখাই। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। কোরআন সুন্নাহ যেখানে, কোরআন সুন্নাহ যেখানে, মিলাদ কিয়াম যেখানে,
সিন্নি আছে যেখানে এক আছে সিন্নি খাওয়া সুন্নতে রাসূল কোন মারহাবা সিন্নির দরকার আছে না বাবা না খাইলে বাঁচবেন এত রাত্র হয়ে গেছে এরপরে যে বসে রয়েছেন এটা আমি মনে বুঝি আপনাদের ভালোবাসা পেয়েছি আল্লাহ যেন মাহফিল কবুল করে বলেন আমিন কষ্ট নেবেন না বাবা সিন্নি কেন বললাম এমন কিছু মৌলবী আছে যারা বড় হুজুর দাবি করতে করতে বলে যারা মিলাদের পরে মাহফিলের পরে তাবারুক বিতরণ করে তাদের তাবারুক পায়খানার সমান আর জোরে কোন নাউজুবিল্লাহ কোন ব্যক্তি যদি হালালকে হালাল না জানে আর হারামকে হারাম না জানে সে ব্যক্তি লা শাক্কা কুফরুন কোনো সন্দেহ নাই কাফের হয়ে যাবে বলুন তো তাবারুক হালাল জিনিস না হারাম জিনিস এই হালাল জিনিসকে যারা হারাম জিনিসের সাথে তুলনা দেয় এরা কি আর ইসলামে থাকেনি বাবা আরে বিরোধিতা আছে তোমার আমার সঙ্গে আমার নবীর মিলাদরে কেন্দ্র করিয়া আল্লাহর দেওয়া এই রিজিক রে তুমি অবর্ণনা করছো বাবা বাবারে এখনো সময় আছে নবী ওলির তরিকায় চলে আসো আল্লাহ মর্যাদা বাড়াইয়া দিব যুবকগুলা কঠিন বিপদে পড়ে কান্দে আল্লাহ কি করব আরেকটা যুবক হাত বাড়ায় কান্দে আল্লাহ আমি একটা বকরি রাখাল সারাদিন বকরি চড়াই মালিক কোনো একদিন আমি বকরি নিয়ে গহীন পাহাড়ে অরণ্য পাহাড়ে চলে যাই আস্তে আস্তে রাত হয়ে যায় আইসা দেখি আমার মা আমার বাবা ঘুমিয়ে পড়েছে আমি কোনোদিন আমার আল্লাহ আমার মা বাবাকে দুধ না খাওয়াইয়া খাবার না খাওয়াইয়া আমার ছেলে মেয়েকে বিবি বাচ্চারে খাওয়াইতাম না আল্লাহ গো আমি সেদিন সারাটা রাত্র মার পাশে বাবার পাশে দাঁড়িয়ে রইলাম দুধ হাতে নিয়ে মা খাবে বাবা খাবে তো আমার সন্তানদেরকে দিব আমার ছেলে গোলা কান্না করেছিল আমার মেয়ে গোলা কান্না করেছিল খাবারের জন্য আমার স্ত্রী বলছিল খাবারের জন্য আল্লাহ আমি খাবার দেই না তুমি বলেছ তুমি আল্লাহর ইবাদতের পরে মা বাবার খেদমত করা তুমি আল্লাহ ফরজ করে দিয়েছো আমি আমার মা বাবার খেদমতে দাঁড়িয়ে রয়েছিলাম আমার মা বাবাকে খুশি করার জন্য আরে মালিক আমার মা আমার বাবা সেদিন আমার দুধ পান করে খুশি হয়েছিল ওই আমলটা যদি তুমি আল্লাহর কাছে তুমি মালিকের কাছে সুন্দর মনে হয় কবুল করে থাকো ইহার উসিলায় আমি কঠিন বিপদে পাহাড়ের গুহার থেকে আমাদেরকে উদ্ধার করে দাও একটু চিৎকার মেরে এখন আল্লাহু আকবার কবর যেদিন ডাকবে আমায় সকাল সন্ধ্যা বেলা মাগরিবেতে ডুবে যাবে আমার এই জীবনের লীলা এই জীবনে খেলা মাগরিবেতে ডুবে যাবে বাবাজি এই জীবন না আরো জীবন আছে যেটা পরকালীন জীবন অনন্তকালের জন্য যে জীবন যেটার শুরু আছে শেষ নাই যে জীবন যদি দামি জীবন বানাইতে চাও জান্নাতি জীবন করতে চাও রে বাবা ইহকালে ইবাদত ছাড়া আল্লাহর গোলামি ছাড়া আল্লাহর দাসত্ব ছাড়া মা বাবার খেদমত ছাড়া আল্লাহর হুকুম ছাড়া আল্লাহর রাসূলের তরিকা ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই জান্নাতি জীবন লাভ করা সম্ভব হবে না এই মুহূর্তের সময় আল্লাহর ঘর মসজিদের সাথে সম্পর্ক রাখো কিয়ামতের দিন আর সে আজমের ছায়ার নিচে স্থান পেয়ে যাইবা বলবেন হুজুর কেমনে 7 শ্রেণীর মানুষ যেদিন আল্লাহর ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না একটা শ্রেণীর লোক সেদিন আর সে আজিমের ছায়ার তলে ছায়া পাবে
সহিহ সনদে হাদিস খানা বর্ণনা করেছেন। বাবাজি মারকাতে মোল্লা আলী কারি রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন, মেশকাতে হাদিস খানা এনেছেন যে ওই শ্রেণীর লোক যে ব্যক্তি ফজরের নামাজ পড়ার পরে জোহরের নামাজ জামাতে পড়ার জন্য তার মনটা এমনিভাবে বাধা তাকে টানাটানি করে, কখন মসজিদে যাবে, কখন মসজিদে যাবে, কখন আজান হবে, সেই ধ্যানকালে সময়গুলা কাটায়। ওই ব্যক্তিটা কিয়ামতের দিন আল্লাহর আরশে আজমের ছায়ার তলে স্থান পাবে। বলবেন হুজুর জোহর থেকে আসর পর্যন্ত, আসর থেকে মাগরিব, মাগরিব থেকে এশা, এশা পর্যন্ত যখন জামাতে নামাজ পড়ে বান্দা ঘুমাইলো, আমার আল্লাহ বান্দার জামিনদার হয়ে যায়। ওই বান্দার সারা রাত্র ঘুমটাও আমার আল্লাহ তার ইবাদতের মধ্যে গণ্য কইরা দেয়। আজানের পরে যে ব্যক্তি মসজিদে যেয়ে দাঁড়ায়, আল হাবুলিল ফতোয়ার কিতাবের মধ্যে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী বর্ণনা করেন, এ বাবাজি হেদায়ার কিতাবে বর্ণনা করেন যে বান্দা যখন আজানের পর থেকে সুন্নত পরে অপেক্ষা করে যে সময়টা, এই সময়টা ফরজ নামাজে যত পরিমাণের সওয়াব হয় তত পরিমাণের সওয়াব আমার আল্লাহ বান্দার আমল নামায় অপেক্ষার কারণে দান করে দেয়। বাবাজি এ নবীর উম্মত, ওই যুবক দোয়া করতে দেরি, আমার আল্লাহ পাথরটা আরেক ভাগ সরাইয়া দিতেই দেরি করলেন না। জিন্দেগি তোর যায় পাখি দিয়া রে সোনার দো, জীবন তোর যায় পাখি দিয়া। আদম রে বেলায় আছে দন্ত চারি, পাখ ধরিল চুলার দাড়ি, সমান জারি দিয়াছে করিয়া রে সোনার দো, জীবন তোর যায় পাখি দি। আরেকজন ব্যক্তি যে রইল তাদের সাথে, সে হাত বাড়িয়ে বলে আল্লাহ আমি জীবনে কোনো কাজ করতে পারি নাই, রব্বে কারীম আমার আল্লাহ তবে একদিন আমার একটা চাচাতো বোন বিপদে পড়ে আমার কাছে টাকা ধার নে, তখন আমি তাকে বলেছিলাম বোন তুমি যদি আমার সাথে ব্যভিচারে লিপ্ত হও তাহলে টাকা দিব, বিনিময় সে রাজি না হয়েও তাকে আমি টাকা দিয়ে দিলাম। এক পর্যায়ে তার সাথে আমি জিনার কাজে লিপ্ত হব, তখন বান্দিটা বলল ইত্তাকুল্লাহ, হে ভাই আল্লাহকে ভয় করো, যদিও দুনিয়ার কোনো মানুষ দেখে না আমার আল্লাহ তো দেখে। হে ভাই ইহা গুনার কাজ, ইহা গুনার কাজ। আল্লাহ সেদিন আমি লজ্জিত হয়ে শর্মিন্দা হয়ে তুমি আল্লাহকে ভয় করে আমি গুনার কাছ থেকে ফিরে এসেছিলাম। আল্লাহ গো তোমার কাছে যদি সেই আমলটা পছন্দ হয় আর গ্রহণ করে থাকো হে মালিক, ইহার উসিলায় এই কঠিন বিপদ থেকে আমাদেরকে উদ্ধার করে দাও। একটু চিৎকার মেরে এখন আল্লাহু আকবার। পাথরটা তিন ভাগ সরে গেল, তিনটা যুবক সেই গুহাত থেকে উদ্ধার পাইল। বলুন তো বাবা বাঁচানোর মালিক যিনি তিনি কে? কঠিন বিপদে পরীক্ষা করেন যিনি তিনি কে? অসুস্থ হলে সুস্থ করেন যিনি তিনি কে? যিনি কঠিন মুসিবতে সাহায্য করেন তিনি কে? আল্লাহ। ওই আল্লাহ যা আদেশ করেছেন তা আমরা মানতে চাই কি চাই না? যুবক বাবার সাথে রওনা দিল, হেঁটে হেঁটে মক্কা মদিনা যাবে। প্রতিমধ্যে বাবা মারা গেছে, বাবা মারা গেছে। সন্তান বাবার লাশের পাশে বসে কান্দে।
আল্লাহ বাবাকে নিয়ে তোমার বাড়ি হজ করব, রওনা দিব। হে মালিক, আমার বাবা প্রতিমধ্যে আমাকে এতিম বানাইয়া চলে গেল। আল্লাহ গো, আমি কঠিন মুসিবতের সময় কি করব? কাঁদতে কাঁদতে ছেলের তন্ত্রা এসে গেছে বাবার লাশের পাশে, পায়ের গোলাতে মাথা রেখে ঘুম পেরে গেল। তার ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ল। ঘুমের ঘরে দেখে সুন্দর একজন মানুষ তার সামনে হাজিরা দিয়েছে। দিয়ে তার বাবাকে দেখে মুখের মধ্যে হাত বুলিয়ে দিলেন। মুখটা মলিন ছিল, মুখটা সুন্দর নূরে চমকাচ্ছিল। এবার যুবকটা ডাক দিয়ে বলে, কে গো? আপনি এত সুন্দর মানুষ, জীবনে কোনোদিন আপনাকে আর দেখি নাই। তখন আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, বৎস, আমি তোমার নবী, শেষ জামানার নবী, রাহমাতাল লিল আলামিন, নূরে খুদা, নূরে মুজাসসাম, তোমার বাবা নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকার ওজিফা আদায় করত, ওলিদের নিয়ম মেনে, আদর্শ মেনে সেই তরিকায় আমল করত। বাবা, তোমার বাবা প্রতিদিন ঘুমানোর আগে 500 মর্তবা দুরূদ শরীফ নজরানা দিয়ে ঘুমাইতো। প্রতিদিন ফেরেশতারা দুরূদের আমলগুলো আমি নবীর দরবারে নিয়ে যাইতো। আজ আজ তোমার বাবার পক্ষ থেকে ফেরেশতাগুলো যখন দুরূদের আমল নিয়ে আমি নবীর দরবারে হাজির হলো না, জিজ্ঞাসা করলাম, ফেরেশতারা রে, আমার উম্মতের দুরূদের আমলের কি অবস্থা? ফেরেশতারা বলছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার উম্মত দুনিয়া থেকে এই মুহূর্তে বিদায় নিয়েছে। আজকে সে দুরূদে শরীফ নজরানা দিতে পারে নাই। এরে বাবা, আমার বৎস, আমি তোমার বাবার মৃত্যুর সংবাদ শুনে আমি নবী মদিনায় থাকতে পারলাম না। প্রেম যদি করবি রে মন, প্রেম যদি শিখবি রে মন, সবচেয়ে চল মদিনায় আমার জিন্দা নবী যেই দেশে গো, আমার প্রাণের রাসূল যেই দেশে। দেখলে সবই পাগল হবি, দেখলে সবই পাগল হবি, কাঁদবি বসে নিরালায় আমার জিন্দা নবী যেই দেশে। বলেন, আমার প্রাণের রাসূল যেই দেশে। নবীর ভালোবাসা চাই কি চাই না বাবা? নবীজিকে কতটুক ভালোবাসবেন? ও মুসলমান, মুয়াত্তা মালিকের মধ্যে ইমাম মালিক সুন্দর করে কেন হাদিস এনেছেন, এ নবীর উম্মত, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহি ওয়া সুন্নাতুর রাসূলুল্লাহ। পথভ্রষ্ট হবি না, গুমরাহ হবি না যদি দুটি জিনিস আঁকড়িয়ে ধরে রাখো। 1 নাম্বার কিতাবুল্লাহ, 2 নাম্বার নবীর সুন্নাহ। নবীর সুন্নাহ, নবীর সুন্নাহ। সুন্নত মানে কি বাবা? যতক্ষণ পর্যন্ত উম্মতের কালবে নবীর প্রেম আসবে না, ততক্ষণ পর্যন্ত উম্মত সুন্নতকে ভালোবাসবে না, সুন্নতরে আঁকড়িয়ে ধরবে না। আর যতক্ষণ পর্যন্ত সুন্নতকে আঁকড়িয়ে না ধরবে, ততক্ষণ পর্যন্ত ইমানদার হতে পারবে না। ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত নবীর প্রেম কলবে না আসবে, নবীর মহাব্বত প্রকৃত ঈমান, নবীর ভালোবাসা প্রকৃত ঈমান, যতক্ষণ পর্যন্ত নবীর ভালোবাসা মহাব্বত আসবে না, ততক্ষণ পর্যন্ত বান্দা ঈমানওয়ালা হতে পারবে না, সুন্নতওয়ালা হতে পারবে না,
নবীওয়ালা হতে পারবে না, আল্লাহওয়ালা হতে পারবে না, ইমানওয়ালা হতে পারবে না। ইমানওয়ালা যদি না হয়, নবীওয়ালা যদি না হয়, আল্লাহওয়ালা যদি না হয়, আমিলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া। এই আমল করে কি লাভ? জাহান্নামের লাকড়ি আল্লাহ বানাবে। নবী ঈমান, যদি ঈমানই না থাকে আমল দিয়া লাভ হবে না। সেজন্য নবীর রঙে রঙিন হতে হবে। তাখাল্লাকু বিআখলাকিল্লাহ। এই যুবকটা মা বাবার খেদমত করত, বাবার পাশে থাকতো, বাবা মায়া করে সন্তানকে নিয়ে গেল হজে। নবী মুস্তাফার দিদার হলো। বাবা প্রতিদিন ঘুমের আগ মুহূর্তে এশার নামাজের পরে 5 ওয়াক্ত নামাজি হাজী সাহেব রওনা দিয়েছে হজ করবে। কপালে হজ জুটে নাই, প্রতিমধ্যে মারা গেছে। তবে মদিনার নবীর দিদার পাইছে। বলুন তো, যে ব্যক্তি জীবনে নবীর দেখা পাইল তার কি আর খবরে আসরে মিজানে ফুলচিরাতে কোনো ভয় আছে? যে নবীজিকে দেখলো তার দুচোখের আগুন হারাম হইয়া গেল। এবার সে ব্যক্তি বলতেছে, হুজুর আমার আব্বার চেহারা মলিন ছিল, সুন্দর হয়েছে। আমার নবী ডাকতে বলেন, উম্মত রে, আমার উম্মত, আমি নবীর উপরে দুরূদ শরীফ নজরানা দিয়েছি। আমি নবী মুস্তাফার মায়া লেগেছে। সে আমি নবীকে খুশি করার জন্য চেষ্টা করেছে। আমি নবী তার কাছে হাজিরা দিয়েছি। আল্লাহ, এই নবী চাই কি চাই না? এই নবীর আদর্শ চাই কি চাই না? তাখাল্লাকু বিআখলাকিল্লাহ। যে নবী উম্মতের দরদি নবী, পাপী তাফির কান্ডারি, কবরে হাসুরি মিজানে ফুলচিরাতে যে নবী বিনে কোনো উপায় নাই। সে নবীকে যদি দুনিয়ায় খুশি না করতে পারো, নবীকে খুশি করার জন্য কি টাকা পয়সা জমিদারি লাগবো? আল্লাহকে খুশি যদি না করতে পারো, ও মুসলমান, আল্লাহকে কি টাকা পয়সা দিয়ে খুশি করা যায়? সম্পদ জমিদারি দিলে খুশি হবে আল্লাহ? আল্লাহ কি চান? আল্লাহকে প্রশ্ন করেন, আল্লাহ আপনি কি চান? আল্লাহ বলবে, লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যারা আমি আল্লাহর নিয়ামত পেয়ে শুকরিয়া জ্ঞাপন করলো, আমি আল্লাহ তাদেরকে আরো নিয়ামত বাড়িয়ে দিই। যারা আমি আল্লাহর নিয়ামত পেয়ে লা শুকুর, আমি আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করলো না, আমি তাদের জন্য কঠিন শাস্তির ব্যবস্থা করেছি। আচ্ছা বলুন তো বাবা, শুকরিয়া আদায়কারী বান্দা, আল্লাহর শুকুর গুজারি বান্দার স্থান হবে জান্নাত। আল্লাহর লা শুকুর বান্দার স্থান হবে কোথায়? জাহান্নাম। আমরা আল্লাহর শুকরিয়া আদায় করলে আল্লাহ খুশি হন না বেজার হন? আওয়াজ হয় নাই? খুশি হন না বেজার হন? নবীজিকে যদি খুশি করতে চান, নবীর রঙে রঙিন হন। নবী কি দাড়ি মোবারক রাখছিলেন কি রাখেন নাই? টুপি মোবারক, পাঞ্জাবি মোবারক, পায়জামা মোবারক। নবীর সম্পর্ক কি মসজিদের সঙ্গে ছিল কি ছিল না? আমরা মসজিদ থেকে দূরে রোজা, হজ, যাকাত, জনসেবা, মানুষের সেবা, এতিম মিসকিনদের সেই সাহায্য, প্রতিবেশীদের হক, বাবা হালাল হারাম আদর্শটাকে ঠিক করতে হবে কি হবে না? আওয়াজ হয় নাই? হবে কি হবে না? এখন এই সময় নাই, সময় নাই রে, সময় নাই রে, সময় নাই, সময় নাই রে, সময় নাই রে, সময় নাই। মইরা গেলে বন্দেগি ইরার সব। বাবাজি, ও যুবক, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার আব্বা দুরূদ শরীফ নজরানা দিতেন, সেই নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকায় বায়াত ছিলেন। আমার নবী ডাক দিয়ে বলেন, বৎস, তোমার বাবা
সেই মুজাদ্দিদের তরিকার আমল করত। আল্লাহর ওলিদের ভালোবাসা সঞ্চয় করার পরে আমি নবীর ভালোবাসা সঞ্চয় করেছি, সে আদর্শবান হয়েছে। আমি নবী আমার উম্মত বলে গ্রহণ করেছি, আল্লাহ পাক বান্দা বলে কোন করবি। জি আল্লাহর সে বান্দা ঘুম ভেঙে গেল, বাবার দাফন কার্য করলো, মক্কা মদিনা হজ করলো। হজ করে আসার পথে প্রতিমধ্যে কাফেলা থামাইল। থামানোর পরে যুবক স্বপ্নে দেখে, বাবা তোকে আমি বাবা কত কষ্ট করে লালন পালন করেছি, হালাল খাবার খাওয়াইছি, হারাম থেকে তোদেরকে বাঁচিয়ে রেখেছি। বাবা রে, বাড়ির ঘর বাড়ির সম্পদ তোকে দিয়ে আসলাম, তুমি যদি অসুস্থ হতে আমি বাবা রাত্রে ঘুমাইতে পারতাম না, দৌড়ে ডাক্তারের কাছে যাইতাম, হজে তোমাকে সঙ্গে নিয়ে আসলাম। কাফেলায় দাফন করে যাওয়ার পথে আমি বাবারে কেন আবার বুইলা গেলি, যাওয়ার সময় কি আমি বাবাকে জিয়ারত না করে কেন চলে গেলি? আমি বাবা হলে তো তোকে না দেখে যাইতে পারতাম না। এ সন্তান ঘুম ভেঙে হাউমাউ করে কান্না শুরু করলো। পুনরায় কাফেলা আনি বাবার কবর জিয়ারত করে ক্ষমা চেয়ে বলল, বাবা বলিনি, বলবো না, বলতে পারি না, সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব বলিব কিন্তু তোমায় বলতে পারি, সব বলিব কিন্তু তোমায় বলতে। এ বাবা ভাইরা, সেই মা বাবার রুহগুলা কি চতুর্দিকে করছে। একটা মা সন্তানের বাবা যারা হয়েছে তারা জানে মা বাবা কত দামি জিনিস, তারা জানে সন্তান লালন পালন করা কত কষ্ট রে বাবা। এই যে শীতের রাত্র মা সন্তান যতবার জাগনা হয় ততবার মার ঘুম হয় না। বাবা তিনটা সন্তানের মা, একটা সন্তান যখন জাগ্রত হয় মা পেশাব করব পায়খানা করব, মা এটা নেই না, যখন ঘুম পাড়ায় ছোটটা ওইটা পেশাব করে মার একদিক ভিজে ফেলে, এটারে আবার শুকনায় রাখতে আবার একটু বড়টা উঠে যায়, আবার ছোটটা উঠে দুধ খাওয়ার জন্য কান্না করে। এ করতে করতে মার শীতের রাত্রটা ঘুম সারা চলে যায়। সারাদিন অগমানি একটু তন্ত্রানি, রান্না বাড়ার কাজ, তাদের গোসল খাওয়া, এরকম করে একটা কলিজার টুকরো মা কলিজার থেকে সন্তানকে ভালোবেসে লালন পালন করে ওই মা ওই বাবা দুনিয়ার জগতে হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা তোমার জন্য দুনিয়ায় জান্নাত, তোমার মা তোমার জন্য, তোমার বাবা মা তোমার জন্য দুনিয়ার জগতে জাহান্নাম। এরা মুসলমান, এই দুনিয়ায় যার মা নাই বাবা নাই সে জানে মা হারা বাবা হারা কত ব্যথা। মুসা নবীর জামানার ছোট্ট করে বলবো, যুবক মুসির ব্যবসা করে, মানে ব্যক্তি কসাই ব্যক্তি গোস্তের ব্যবসা করে, ওয়াজ শুনছেন সূত্র নেওয়ার জন্য বলছি। মার খেদমত করে সারাদিন শেষে মার পা ধোয়াইয়া গোসল করে কোলে নিয়ে বিছনায় পেরাইয়া যখন রাখে ওজুর পানি দেয়, মা নামাজ শেষে হাত উঠে কয়, আল্লাহ এই জামানার পয়গম্বরের সঙ্গে আমার সন্তানকে বেহেশতবাসী করিও। তুমি জীবন তুমি মরণ আদার গরে, তুমি আপন তুমি তুমি মরণ আদার গরে, তুমি আপন তুমি মোদের
পারের তরি, তুমি মোদের পারের তরি, তুমি নিদানে তোরা নেওয়ালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। বলেন তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় নামের ফুলদানিতে গেতে রেখেছি প্রেমেরই মালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। এ বাবাজি কষ্ট হইতেছে, বুঝছি, বিরক্ত আসতেছে, রাত বেশি, একটু সময় হবে তো আপনাদেরকে কষ্ট দিয়ে আমি ওয়াজ করব না, অল্প সময় বাবা ও কথাটা বলবো। মার খেদমতে কিভাবে নবী পয়গম্বর আলাইহিস সালামদের সঙ্গে থাকা যায়, বাবার খেদমত করলে নবীর দিদার পাওয়া যায়, মা বাবার খেদমত করলে দুনিয়ার থেকে জান্নাত সঞ্চয় করা যায়। তবে হ্যাঁ বাবা, ওয়াজ করলে আর শুনলেই হবে না, ওয়াজ শোনার পরে আমল করতে হবে, ঠিক না? আর যদি আমল করেন না তো শেষ। আরে বাবা, জ্ঞানের মতো জ্ঞানী হইলে অল্প কথায় বুঝে, আর ভালো জাতের কচু হইলে অল্প জালে সিজে, ঠিক না? এ বাবাজি, শয়তানের দলের লোককে যতই ওয়াজ শোনাইবা, আর শাইতানু জাসিমু আলা কলবি ফাইযা যাকারাল্লাহ কানাসা ওয়া ইযা আসওয়াসা গাফালা। এখান থেকে আল্লাহ আল্লাহ বলে জপার পরে মনটায় শান্তি লাগবো। ওয়াজ শুনে হুজুর কইছে সত্যি আজকে থেকে মার সাথে ভালো ব্যবহার করব, খারাপ ব্যবহার করব না, বাবাকে বেটা মাকে বেটি বলে ডাকবো না, আমার মার খেদমত বাবার খেদমত করব। কিন্তু যখন শয়তান কলবে বসে আসওয়াসা দেয়, কুমন্ত্রণা দেয়, তখন তো তার মাথায় আর কিচ্ছু আসে না। বউয়ের পরিচনায় পড়িয়া, বউর মন রাখতে গিয়া মাকে মারপিট করা, মাকে আলাদা করে দেওয়া, বাবাকে বৃদ্ধাশ্রমে দেওয়া। এ মুসলমান, কলিজার টুকরা মা, কলিজা থেকে ভালোবাসে, এই মা বাবাকে কষ্ট দিও না। মায়ের কান্দন যাবে জীব, 2-4 মাস বইনের কান্দন রে, ওরে ঘরের পরি বাইরের কান্দন 2-1 দিন পর তাকে না। বুকের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, বুকের দরদি আমার জনম দুঃখী। অসুখ হইলে দেখি চাইয়া আমার মায়ের রয়েছে বিছানায় শুইয়া রে, আমায় আল্লাহ নাও গো তুলে সন্তানের নিও না, বুকের দরদি আমার জনম দুঃখী। এ বাবা, যখনই মাহফিল শেষে বাড়িতে যাইতাম দেখতাম সব মানুষ ঘুমিয়ে থাকতো, আমার মা দরজায় অপেক্ষা করতো কখন সন্তান এসে ডাক দিবি। আল্লাহু আকবার। বাবাজি, আমি আমার মার কথা যদি বলি লম্বা হবে। মুসা নবীর জামানার যুবকটার কথা বলে যায়। যুবক সারাদিন যখন এরকম করে মার খেদমত করে আল্লাহর কাছে পছন্দ হয়েছে, মুসা নবী সেজদায় পড়ে নামাজ পড়ে হাত উঠে কয়, আল্লাহ আমার সঙ্গে জান্নাতবাসী কে হবে বলে অমুক শহরে গিয়ে দেখো, একজন ব্যক্তি গোশত বিক্রি করে
তার সঙ্গে কথা বললে বুঝতে পারবা সে তোমার জান্নাতের সাথী হইব। তিনি বাজারে আসলো, তিনাকে দেখে বললেন, তুমি কে? বলে, আমি জামানার পয়গম্বর মুসা, আপনার বাড়ির মেহমান হতে চাই। বলে, সত্যি আমি, আমাকে তুমি তোমার বাড়ির মেহমান বানাইবা? বলে, হ্যাঁ চলো। আল্লাহর পয়গম্বরকে নিয়ে বাড়িতে রওনা দিল। মেহমানকে বসায় রেখে বলল, আল্লাহর পয়গম্বর কষ্ট নিও না, আপনার হক আমার কাছে রয়েছে বাবা, আল্লাহর হক, আপনার হক আমার কাছে রয়েছে মেহমান হিসেবে। হে পয়গম্বর একটু বসো, আমার মার কিছু হাজত আছে, আমি সেরে নেই। মাকে ওযু করালেন, গোসল করালেন, খাওয়ালেন, ঘুম পাড়ালেন। মুসা নবীর মা, ওই যুবকের মা, কসাইয়ের মা, 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর দরবারে হাত উঠাইয়া দোয়া করতে লাগলেন। এদিক দিয়ে ব্যক্তি গোস্ত রান্না করে মুসা নবীকে খাওয়াচ্ছে। এবার ডাক দিয়ে বললেন, এর যুবক, কি এমন আমল করো তুমি আমার সঙ্গে জান্নাতে থাকবে? বলে, আমার তো কোনো আমল নাই, আমি আল্লাহর হুকুমগুলা, ফরজ হুকুমগুলা আমি দুনিয়ায় আদায় করি আর আমার মার খেদমত করি। তবে আমার মা আমার পক্ষ থেকে, আমার মা আমার জন্য আল্লাহর দরবারে আমার সুখের জন্য, জান্নাতি জীবনের জন্য, দুনিয়া আখিরাতের শান্তির জন্য আমার মা দোয়া করে। আমার আল্লাহ বোধহয়, হে মুসা, আমার মায়ের দোয়া আল্লাহ কবুল করছে, সেজন্য তুমি আমার আল্লাহর কাছ থেকে খবর জানতে পারছো। ও তোর পিছে পিছে ঘুরছে সমর, কোন দিন জানি পড়ে হাতে বেরি। দেখ না মন যাক বাড়িয়ে দুনিয়াদারি, ভাই বন্ধু আত্মীয় স্বজনরা কেউ তোমার সঙ্গে যাবে না রে। ও তোমায় একা পথে শূন্য হাতে, একা পথে শূন্য হাতে দিবে তো মারে চরি। দেখ না মন যাক মারিয়ে দুনিয়া ধরি। আমি ছায়ের যুবক মুসা নবীর সঙ্গী হলো মার খেদমত করে। জান্নাতি জীবন যদি 70, 80, 100 বছরের ভিতরে মাকে দুনিয়ায় বাঁচতে থাকতে পেয়ে থাকো, এখনই সময় আছে আজকের থেকে মার খুশির উপরে খুশি থাকবা, উফ শব্দটাও বলবা না। বাবা যদি বেঁচে থাকে বাবার কাছে যাইবা, বাবার হুকুমের বিপরীত কাজ করবা না, খেদমত করবা রে, দুনিয়া থেকে জান্নাত ক্রয় করবা। এটা হলো একটা মাধ্যম, মসজিদের সাথে নেক কাজের সাথে সম্পর্ক রাখবা। মা যদি না থাকে, বাবা না থাকে, তাদেরকে নেক আমল দ্বারা উসিলা দিয়ে দোয়া করবা। তোমার মা তোমার দুনিয়ার সম্পদ চায় না, ঘর চায় না, বাড়ি চায় না। যখন তুমি তাদের রুহে সওয়াব রেসানি করবা, তারা তোমার প্রতি খুশি হয়ে রুহানি দোয়া দিব। তোমার প্রতি খুশি হয়ে রুহানি দোয়া যদি দেয়, রুহগুলা যদি খুশি হয়ে যায়, তুমি দুনিয়া আখিরাতের বাদশা হইয়া যাইবা। তওবা কর না রে মন, তওবা কর না। আল্লাহ আল্লাহ।